স্টুডেন্ট শিক্ষা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি ভিডিওর আপলোড নিয়ে এসেছি। আজকের ভিডিওটা যারা 11 অর্থাৎ 11 ক্লাসে যারা উঠেছো, তোমরা জানো যে তোমাদের পরীক্ষার যে পদ্ধতিটা বা তোমাদের যে টোটাল বছরের যে সিলেবাসটা, এটি 4টে সেমিস্টারে ভাগ হয়ে গেছে। প্রথম সেমিস্টারটা তোমরা যেটা সেপ্টেম্বর মাসে হওয়া কথা, সেটা সাধারণত প্রত্যেকটা কোশ্চেন তোমরা এমসিকিউ টাইপসের কোশ্চেন অ্যান্সার করবে। এর মধ্যে থাকবে বিকল্প ভিত্তিক ব্যাখ্যা, বা স্তম্ভ মেলাও, এই ধরনেরও কিন্তু প্রশ্ন থাকবে। তো আমি আজকে তোমাদের এই বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রবন্ধটি থেকে আমি তোমাদেরকে আজকে বেশ কিছু এমসিকিউ কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি। আমি এমসিকিউ কোশ্চেনগুলোকে এসএকিউ টাইপের আর কি করে দিয়েছি, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় বা পড়লেও তোমরা মনে রাখতে পারবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের এই প্রশ্নগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। আশা করি আমি যে প্রশ্ন করে দিয়েছি তোমরা এখান থেকেই কিন্তু সমস্তটাই কমন পেয়ে যাবে। শুরু করছি বিড়াল প্রবন্ধের প্রশ্ন। তোমরা একটু লিখে নাও, আমি নিশ্চিত তোমরা এখান থেকে কিন্তু খুবই উপকার পাবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হলো বঙ্গদর্শন। বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তরের কত সংখ্যক রচনা? এটি 13 সংখ্যক। কমলাকান্তের দপ্তর প্রসঙ্গে কোন বিদেশি রচনার উল্লেখ করা হয়? ডি কুইন্সির লেখা দ্য কনফেশন অফ দ্য ইংলিশ ওপিনিয়ন এটার। শয়ন গৃহের চারপাইয়ের উপরে বসে কমলাকান্ত কি করছিলেন? হুঁকো হাতে ঝিমোচ্ছিলেন। দেয়ালের ওপর প্রেতবৎ নাচিতেছে, কার কথা বলা হয়েছে? কারণ লেখক দেখতে পেয়েছিলেন, লেখক অর্থাৎ এখানে কথক যিনি, তিনি হচ্ছেন কমলাকান্ত, দেখতে পেয়েছিলেন দেয়ালের ওপর দিয়ে একটা চঞ্চল ছায়া চলে যাচ্ছে। হুঁকো হাতে কমলাকান্ত কি ভাবছিলেন? হুঁকো হাতে কমলাকান্ত ভাবছিলেন তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে ওয়াটারলুর যুদ্ধ তিনি জিতবেন কি না। হঠাৎ কিছু বুঝতে পারলাম না। কমলাকান্ত কি বুঝতে পারলেন না? মেও শব্দের তাৎপর্য। কমলাকান্তের মনে হয়েছিল যে বিরলত্ব প্রাপ্ত হয়েছে কে? ডিউক অফ ওয়েলিংটন। মার্জার কে? মার্জার হলো বিড়াল। মার্জার কিসে পরিতৃপ্ত হয়েছিল? নির্জল দুগ্ধপানে। মনের সুখ প্রকাশের জন্য মার্জার কি করেছিলেন? মধুর স্বরে মেও ডাকছিলেন। মেও শব্দে মার্জারের অভিপ্রায় কী ছিল? কমলাকান্তের মন বোঝার। কমলাকান্তের ভাবনা অনুসারে মার্জার খাওয়া দুধের মালিক কে? মঙ্গলা গাভী। তবে চিরাগত একটি প্রথা আছে, যে প্রথাটি কি? বিড়াল দুধ খেলে তাকে মারতে হয়। মার্জারকে না মারলে স্বজাতি মণ্ডল তাকে কি বলে উপহাস করতে পারে? কাপুরুষ বলে। পুরুষের মতো আচরণ কি করা উচিত? দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা। মার্জারি কমলাকান্তকে দেখে ভীত হলো না কেন? কারণ কমলাকান্তকে সে চিনত। মার্জার পরধর্ম বলতে কি বুঝিয়েছেন? পরোপকার। কমলাকান্ত মার্জারির প্রতি কী নিয়ে ধাবমান হইলেন? ভাঙা লাঠি। বিড়াল কমলাকান্তের কাছে কি চেয়েছিল? বিচার। মার্জার কোন বিষয়ের দিকে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেন? সমাজের বৈষম্য। পরের প্রশ্নে যাচ্ছি। কমলাকান্ত মার্জারকে প্রহার না করে প্রশংসা করতে বলেছে কেন? সে কমলাকান্তের ধর্মের সহায় হয়েছে তাই। কোন পরিস্থিতি থাকলে মার্জারের মতে কেউ চুরি করে না? খেতে পেলে। মার্জারের মতেও চোর চুরি করে, তার কারণটা কি? প্রয়োজনের অতিরিক্ত থাকলেও ধনীরা চোরদের প্রতি দয়া করে না, তাই চোরেরা চুরি করে। চোরের থেকে শতগুণ দোষী কে? কৃপণ ধনীরা, যারা কাউকে কোনো কিছু দেয় না। মার্জারের পেটের খিদে জানতে পারে না কোন ব্যক্তি? নিজের খিদে নেই যার, অর্থাৎ যে পরিতৃপ্ত, সে কি করে জানবে যে অন্যের পেটে কতটা খিদে আছে? আচ্ছা, তারপরের প্রশ্নে যাচ্ছি। কারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্তের মারতে যেত না? কমলাকান্ত মারতে যেত না। ন্যায়ালঙ্কার, শিরোমণি। ভোজের আয়োজন সমাজে কাদের জন্য করা হয়? খেতে বসলে যে বিরক্ত হয় তার জন্য করা হয়। মার্জার কোন অবস্থায় ভালো থাকতে পারে? গৃহ মার্জার হতে পারলে।
অর্থাৎ গৃহপালিত যে বিড়ালগুলি হয় তা হতে পারলে সে হয়তো অনেক সেবা শুশ্রূষা সেই মালিকের কাছ থেকে পেত। প্রাচীরে প্রাচীরে ডেকে বেড়ালেও কেউ বিড়ালকে কী দেয় না, মাছের কাঁটা দেয় না। মার্জার যা দেখে ঘৃণা না করতে বলেছে সেটা কি? কালো চামড়া দেখে, অর্থাৎ রোগা শীর্ণ বিড়াল দেখে যারা খেতে পায় না তাদেরকে দেখে যেন কেউ ঘৃণা না করে। কমলাকান্তকে মার্জার কেন দূরদর্শী বলেছেন? কারণ সে আফিংখোর। দরিদ্র চোর হয় কেন? ধনীর দোষে। এ পৃথিবীতে কেউ আসে নাই কি করার জন্য? অনাহারে মরার জন্য। অর্থাৎ আমরা না খেতে পেয়ে মরার জন্য কিন্তু আমরা কেউ জন্মাইনি, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদেরকে কিন্তু না খেতে পেয়ে মরতে বাধ্য করে। মার্জারের কথাগুলো কমলাকান্তের কী মনে হয়েছিল? সোশিয়ালিস্টিক মনে হয়েছিল, অর্থাৎ সমাজ বিরুদ্ধ কথা বলে মনে হয়েছিল। কাকে সমাজে বিশৃঙ্খলতার মূল বলে কমলাকান্তের মনে হয়েছে? সোশ্যালিস্টকে বলা হয়েছে। কমলাকান্তের মতে সমাজে ধন বৃদ্ধি করতে হলে কি করতে হবে? ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে। মার্জারের কাছে সমাজের উন্নতির আগে প্রয়োজন কি? তার নিজের খাওয়া। তো কাকে কেউ কখনো বোঝাতে পারবে না? কাকে? বিচারক ও নৈয়ায়িককে। মার্জার কমলাকান্তের চোখে কি ছিল? সুতার্কিত ও সুবিচারক। কমলাকান্তের মতে সমাজের উন্নতিতে কর্তব্য কি? চোরের দণ্ডবিধান। মার্জারই বিচারকের জন্য কি শর্ত দিয়েছিল? সাজা ঘোষানোর আগে বিচারক যেন 3 দিন উপবাস করেন, তবেই সে বুঝতে পারবে যে চোর কেন চুরি করেছে। নসিরামবাবু কে ছিলেন? কমলাকান্তের আশ্রয়দাতা ছিলেন। বিজ্ঞ লোকের মত অনুযায়ী বিচারে পরাস্ত হলে কি করতে হয়? গম্ভীরভাবে উপদেশ দিতে হয়। মার্জারকে পড়ার জন্য কমলাকান্ত কাদের বই দিতে চেয়েছিলেন? নিউম্যান ও পার্কারের বই দিতে চেয়েছিলেন। আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি। আফিংয়ের অসীম মহিমা বোঝার জন্য মার্জারের বই পড়া উচিত। কেন? কোন বই পড়া উচিত? না, কমলাকান্তের দপ্তর বইটি পড়া উচিত। কমলাকান্ত মার্জারের সাথে কোন খাবারের ভাগ করে খাবেন? প্রসন্নের দেওয়া ছানা। পুনরায় ক্ষুধার্ত হলে কমলাকান্ত মার্জারকে কি দেওয়ার প্রতিশ্রুতি দেন? আফিং। কমলাকান্তের বড় আনন্দ হইল। কারণ কি? একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছেন ভেবে। পতিত আত্মাটা কে? মার্জার। বিড়াল রচনায় কটি প্রবাদের ব্যবহার করা হয়েছে? 3টি। তবে চিরাগত একটি প্রথা আছে যে এখানে কোনো প্রথার কথা বলা হয়েছে। বিড়াল চুরি করে দুধ খেলে তাকে মেরে তাড়াতে হয়। কুলাঙ্গার কথাটির অর্থ কী? কুলের কলঙ্ক। কেন বিড়ালটি কমলাকান্তের ভাঙা লাঠি দেখে ভয় পায়? কমলাকান্ত যে মিছিমিছি লাঠি তুলে মারার ভান করেছে সে কথা বিড়াল জানত। কোন কোন খাদ্যগুলি বিড়াল উল্লেখ করেছিল? ক্ষীর, সর, দুধ, দই, মাছ, মাংস। কার কাছে শিক্ষালাভ করে নিজের জ্ঞানোন্নতির ঘটনার উপদেশ বিড়াল কমলাকান্তকে দিয়েছিল? বিজ্ঞ চতুষ্পদ। তোমাদের বিদ্যালয় দেখিয়া আমার বোধ হয়। এখানে কি বোধ হয়? চারপাইদের কাছে জ্ঞান নেওয়া ছাড়া মানুষের আর কোনো উপায় নেই। তো এই হলো আমার আজকের ভিডিও। তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো তারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করো। আশা করি তোমরা কিন্তু খুব উপকার পাবে। আর দ্বিতীয় আরেকটি কথা বলি, এই প্রবন্ধটা কিন্তু বেশ শক্ত, কারণ অনেকেরই পড়তে ভালো লাগবে না, ঠিক আছে? আশা করি আমি যেভাবে তোমাদেরকে কোশ্চেন করে দিয়েছি বা একটু আলোচনাও করে দিয়েছি তোমাদের ভালো লাগবে। তোমরা মন দিয়ে পড়ো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যথেষ্ট পরিমাণে এটাকে শেয়ার করো, ঠিক আছে?